বাংলা কিশোর উপন্যাসের ইতিহাসে এক অবিচল নাম রকিব হাসান। আজ তিনি আর নেই। বুধবার বিকেলে ঢাকার ধানমন্ডির গণস্বাস্থ্য হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি লেখক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। চিকিৎসাধীন অবস্থায় ডায়ালাইসিস চলাকালীন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি পৃথিবী থেকে বিদায় নেন। বাংলার কিশোর পাঠকদের কৈশোরের অবিচ্ছেদ্য সঙ্গী তিন গোয়েন্দার স্রষ্টা রকিব হাসানের জন্ম ১৯৫০ সালের ১২ ডিসেম্বর কুমিল্লায়। বাবার চাকরির সুবাদে শৈশব কেটেছে ফেনীতে। পড়াশোনা শেষে বিভিন্ন চাকরিতে যুক্ত হলেও অফিসের বাধা ধরা জীবনে আর মন টেকেনি। তাই বেছে নিয়েছিলেন লেখালেখিকেই জীবনের একমাত্র পথ হিসেবে। রকিব হাসান নিজের নামে এবং একাধিক ছদ্মনামে লিখেছেন অসংখ্য জনপ্রিয় বই। তার ছদ্মনামগুলোর মধ্যে আছে জাফর চৌধুরী, আবু সাইদ এবং আবুল কাসিম আব্দুর রকিব। গোয়েন্দা রাজু, রোমহর্ষক সহ অনেক সিরিজেই এই নামগুলো পাওয়া যায়, কিন্তু সবচেয়ে বেশি জনপ্রিয়তা এনে দেয় রকিব হাসান নামটি। জীবনের শেষ সময়ে তিনি বলেছিলেন, আমি ভালো আছি, লিখে গেছি অনেক, এত জনপ্রিয় হব ভাবিনি কখনো। আজ তিনি নেই, কিন্তু তার সৃষ্ট কিশোর, মুসা আর রবিন চিরকাল বেঁচে থাকবে কোটি পাঠকের হৃদয়ে।